আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে প্রফেশনাল ভাবে একটি ড্রিবল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো যারা জানেন না যে ড্রিবল কি, তাদের জন্য একটু বলি। ড্রিবল হচ্ছে মূলত গ্রাফিক ডিজাইনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাইট। এখানে আপনার বিভিন্ন ধরনের ডিজাইনগুলো সাজিয়ে রাখতে পারেন এবং এটিকে আপনার পোর্টফোলিও হিসাবে ব্যবহার করতে পারেন। এই ড্রিবল সাইটটাকে ব্যবহার করে অনেকেই অজস্র পরিমাণ কাজ করতেছে। এটা কিভাবে সম্ভব হচ্ছে? তাদের যে পোর্টফোলিও গুলো, তাদের যে ডিজাইনগুলো সেটা খুবই প্রফেশনাল এবং খুবই আই ক্যাচিং, যেটা মানুষের নজর কাড়ে। এবং বায়াররা যখন এই ড্রিবল অ্যাকাউন্টটি ব্যবহার করেন, যখন ঘুরে দেখেন, তখন তাদের চোখের সামনে এই যে আই ক্যাচিং অর্থাৎ প্রফেশনালি যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো তাদের চোখে পড়ে এবং তার যদি ওইটা প্রয়োজন হয় সে ওইটাই ওখান থেকে তার সাথে কন্ট্যাক্ট করে। কন্ট্যাক্ট করার পরে সে সেখান থেকে নিয়ে যায়। এরকম অনেক মানুষ আছে যারা শুধুমাত্র এই ড্রিবল অ্যাকাউন্টটা থেকে অজস্র পরিমাণ কাজ পাচ্ছে। তাদের মার্কেট প্লেসের দরকার হচ্ছে না। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের কাজে চলে যাই। তো প্রথমেই আপনাকে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। তো আমি প্রথমে আমার চলে যাচ্ছি আমার একটি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি এখানে শুধুমাত্র টাইপ করুন ড্রিবল। ড্রিবল টাইপ করার পরে এখানে দেখুন লেখা আছে https://dribble.com। এই dribble.com সাইটে আপনি ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এরকম একটি সাইট আপনার সামনে ওপেন হয়েছে। তো ওপেন হওয়ার পরে এখানে দেখুন লেখা আছে যে সাইন ইন অথবা সাইন আপ, দেন হচ্ছে স্টার্ট আ ফ্রি প্রজেক্ট। এখান থেকে যে কোনো একটা দিয়ে আপনি নিতে পারেন। তো এখানে লেখা আছে সাইন আপ। তো আমি এর একটাই ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এরকম একটা পেজ শো করবে। তো এখানে লেখা আছে যে সাইন আপ উইথ গুগল, অর্থাৎ আপনি যে ড্রিবল অ্যাকাউন্টটি তৈরি করতে চাচ্ছেন, এটা আপনি চাইলে আপনার এই ব্রাউজারে যে জিমেল দিয়ে লগ ইন করা আছে ওই জিমেইল দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটি তৈরি করতে পারেন। অর্থাৎ এর যে পাসওয়ার্ড হবে এবং পাসওয়ার্ডটি হবে যে আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা। এবং আপনি চাইলে আপনার যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেই টুইটার অ্যাকাউন্টটা দিয়েও আপনি আহ, কি ডেলিভারি অ্যাকাউন্টে সাইন আপ করতে পারেন। তো আমরা এগুলো করব না, আমরা অন্য একটি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে তারপরে সাইন আপ করব। তো এখানে লেখা আছে দেখুন যে নাম, এখানে নাম হচ্ছে আপনার পুরো নামটি দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেন আপনি এখানে দিবেন আপনার ইউজার নেম। ইউজার নেমটি সবসময়ের জন্য ইউনিক হতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি ইউজার নেমটি দিয়ে দিলাম, আশা করি এটা হয়ে যাবে। দেন আপনি আপনার ইমেলটি দিয়ে দিন। তো এরপরে একটি পাসওয়ার্ড দিয়ে দিন। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটা কথা, এখানে আপনাকে অবশ্যই ৬ ক্যারেক্টার্সের উপরে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে সবসময়ের জন্য আপনারা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার অ্যান্ড যে নাম্বার, এই ৩ টা মিক্সড করে দেবেন। তো আমি একটা, তাহলে হয় কি এই পাসওয়ার্ডটা খুবই স্ট্রং হয়। তো আমি এমন একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি এখানে একটি, এই যে বক্সটা রয়েছে এখানে একটি টিক মার্ক করে দিন। এখানে লেখা আছে দেখেন, ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট মিন্স ইউ আর ওকে উইথ আওয়ার টার্মস অফ সার্ভিস, প্রাইভেসি পলিসি অ্যান্ড আওয়ার ডিফিকাল্ট নোটিফিকেশন সেটিংস। অর্থাৎ আপনি তাদের যে টার্মস অফ সার্ভিস রয়েছে, প্রাইভেসি পলিসি রয়েছে এবং নোটিফিকেশন সেটিংস রয়েছে সবকিছুর সাথে আপনি সহমত। এইগুলা, এটা টিক মার্ক দেওয়ার পরে আপনি জাস্ট ক্লিক করুন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো কিছুক্ষণ লোডিং নিতে পারে। এটা হচ্ছে আপনার নেটের উপর ডিপেন্ড করবে। তো আমাদের অ্যাকাউন্টটি মোটামুটি ক্রিয়েট করা হয়ে গেছে। দেন এখানে লেখা আছে দেখেন, ওয়েলকাম, লেটস ক্রিয়েট ইওর প্রোফাইল। অ্যান্ড এখানে একটি পপ আপ শো করছে। এটা যদি আপনি ক্রোম ব্রাউজার থেকে করে থাকেন তাহলে আপনাকে সামনে এরকম একটি পপ আপ শো করবে। তো এখানে বলতেছে যে সেভ ইওর পাসওয়ার্ড, মানে সেভ পাসওয়ার্ড বলতে অর্থাৎ আপনি যদি আপনার অ্যাকাউন্টটাকে এই ক্রোম ব্রাউজারের সাথে যদি সেভ করে রাখতে চান তাহলে আপনি সেভে ক্লিক করবেন। আর যদি না রাখতে চান তাহলে নেভারে ক্লিক করবেন। তো আমি সেভ করে রাখতে চাচ্ছি, তো আমি সেভে ক্লিক করে দিলাম। দেন এখানে লেখা আছে যে অ্যাড আ অ্যাভাটার, অর্থাৎ এখানে আপনার যে প্রোফাইল পিকচারটা রয়েছে, একটা প্রোফাইল পিকচার, সেই প্রোফাইল পিকচারটা এখানে দিতে বলতেছে। তো আমরা একটি প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি।
জাস্ট প্রোফাইল পিকচারটা লোডিং হয়ে যে আপনার সেভ হয়ে যাচ্ছে। একটু ওয়েট করি আমরা। দেন প্রোফাইল পিকচার সেভ হয়ে গেছে। এখন এখানে আছে যে অ্যাড ইওর লোকেশন, এখানে আপনার লোকেশনটা দিয়ে দিতে বলছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম। দেন আপনি ক্লিক করুন নেক্সটে। এখন দেখুন এখানে লেখা আছে হোয়াটস ব্রিংস ইউ টু ড্রিবল, সিলেক্ট দ্য অপশন দ্যাট বেস্ট ডিসক্রাইব ইউ, ডোন্ট ওয়ারি, ইউ ক্যান এক্সপ্লোর আদার অপশন লেটার। অর্থাৎ আপনি কোন বিষয়টায় পারদর্শী সেই বিষয়টা আপনি এখানে সিলেক্ট করতে পারেন এবং এটি আপনি পরবর্তীতে আবার চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি আই এম লুকিং ফর আ ডিজাইনার ইন্সপিরেশন। এখানে আমি ক্লিক করার পরে এখানে জাস্ট আপনি ক্লিক করুন ফিনিশ। তো ক্লিক করার পরে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে দেখুন লেখা আছে ভেরিফাই ইউর ইমেল টু গেট দ্য মোস্ট অফ ড্রিবল, ডিডন্ট রিসিভ অ্যান ইমেল রিসেন্ট কনফার্মেশন। অর্থাৎ আপনি যে ইমেলটা দিচ্ছেন, ওই যে জিমেলটা দিচ্ছেন, ওই জিমেলটায় আপনাকে একটি তারা মেল করেছে, ওই মেলটা অর্থাৎ ভেরিফিকেশন একটি কোড পাঠাইছে, ওইটাকে আপনার ভেরিফাই করতে হবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের জিমেইলে। তো জিমেইলে যাই দেখি আমাদের কে যে তারা যে জিমেলটা দেওয়ার কথা সেটা দিয়েছে কিনা। তো আমরা আসলাম আমাদের জিমেইলে। জিমেইলে আসার পরে এই যে দেখুন লেখা আছে ড্রিভেল কনফার্ম, এই কনফার্ম ইওর ইমেল অ্যাট ড্রিভেল। অর্থাৎ এখানে দেখুন লেখা আছে হাই আব্দুল মালিক, ওয়েলকাম টু ড্রিভেল, প্লিজ টেক আ সেকেন্ড টু কনফার্ম। আব্দুল মালিক এই ইমেলটা দিয়ে দিচ্ছে অ্যাজ ইওর ইমেল অ্যাড্রেস। এখন এখানে শুধুমাত্র আপনি ক্লিক করুন কনফার্ম ইমেল। তো কনফার্ম ইমেইলে ক্লিক করার পরে আপনাকে আপনার যে প্রোফাইলটা হয়েছে ওই প্রোফাইলে সরাসরি আপনাকে নিয়ে আসবে। এখন দেখুন এখানে লেখা আছে ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন কনফার্ম, থ্যাঙ্কস। তারা আমাদেরকে বলল যে আপনার ইমেল অ্যাড্রেসটি কনফার্ম করা হয়েছে এবং একটি ধন্যবাদ দিল। তো এরপরে দেখেন এখানে লেখা আছে আপলোড ইওর ফার্স্ট শট। অর্থাৎ আপনি এটা হচ্ছে যে আপনাকে আমরা যে ফেসবুকে যেমন বলে থাকি পোস্ট, সেটা হচ্ছে এখানে শর্ট নামে পরিচিত। তো এখানে লেখা আছে আপলোড ইওর ফার্স্ট শট। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। এরপরে আপনি জাস্ট ক্লিক করুন ব্রাউজ। ব্রাউজে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে আপনার ডেস্কটপে। দেন আপনি আপনার পছন্দের ফাইলটি সিলেক্ট করে নিন। তো আমি জাস্ট দেখানোর পারপাসে এটা দিয়ে দিলাম। এটা ক্লিক করার পরে জাস্ট এটা আপনি এদিক সেদিকে করে নিতে পারেন নাড়ায় ছাড়াইয়া। তো আমি এটা এইভাবে করে দিলাম। এরপরে দেখুন এখানে লেখা আছে গিভ মি আর নাম, অর্থাৎ আপনি এটার একটি নাম দিন। তো আমি এখানে দিয়ে দিলাম ভি। তো এখানে আমি জাস্ট দিয়ে দিলাম ভিজিটিং কার্ড। অ্যান্ড এখানে আপনি কিছু একটা দিয়ে দিতে পারেন, তো হিজিবে দিয়ে যা মনে করেন দিতে পারেন। দেখানোর পারপাসে এখানে আপনার এটা সম্পর্কে লিখবেন, লেখার পরে জাস্ট আপনি এটাতে দিতে পারেন সেভ অ্যাজ ড্রাফট, ড্রাফট হিসাবে এটা রাখতে পারেন, পরে আবার এডিট করে পাবলিশ করতে পারবেন। এবং এখানে আছে কন্টিনিউ। তো আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। তো কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে ফাইনাল টাচ। এরপরে এখানে আছে ট্যাগ। ট্যাগ হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 20টা ট্যাগ আপনি দিতে পারবেন। তো এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি যা খুশি তাই দিতে পারেন। তো আমি জাস্ট এই গ্রাফিক ডিজাইন এই একটা দিয়ে দিলাম, আর কিছু দিচ্ছি না। এরপরে আপনি এখান থেকে এগুলা দেখে নেবেন। এগুলা দেখার পরে জাস্ট আপনি ক্লিক করতে পারেন ওই সেভ অ্যাজ ড্রাফট, ড্রাফট হিসাবে রাখতে পারেন, অথবা পাবলিশ নাও, এখানে পাবলিশ করে দিতে পারেন। তো আমি পাবলিশে ক্লিক করলাম। দেন এখানে দেখুন লেখা আছে পাবলিশ থেকে পাবলিশিং, অর্থাৎ বর্তমানে এটা পাবলিশ হয়ে যাচ্ছে। তো একটু ওয়েট করলেই এটা পাবলিশ হয়ে যাবে। এটা আপনার নেটের উপরে নির্ভর করবে যে কতটুকু সময় লাগতে পারে। এরপরে জাস্ট এই দেখুন আমাদের একটি পোস্ট হয়ে গেল। এই যে আমরা যে নামটা দিছিলাম যে ভিজিটিং কার্ড, এই যে ভিজিটিং কার্ডটা হচ্ছে যে এই নামটা আসছে এবং হচ্ছে এই যে ডেসক্রিপশনটা, সেই ডেসক্রিপশনটা হচ্ছে এই যে। এভাবেই আমরা খুব সহজে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট দাঁড় করাতে পারি। এরপরে জাস্ট আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে যে এখান থেকে প্রোফাইল এডিট করতে পারেন এবং এখানে প্রোফাইলে যদি ক্লিক করেন, তো আমি প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করলে আপনাকে প্রোফাইলে নিয়ে যাবে। তারপরে আমরা দেখে আসি যে আমাদের প্রোফাইলটা কিভাবে হয়। একটু ওয়েট।
জাস্ট এই দেখুন, এটা হচ্ছে আমাদের প্রোফাইল। এই যে মাত্র আমরা পোস্টটা করলাম, সেই পোস্টটা হচ্ছে এই। এভাবে আপনারা এখানে যতগুলা পারেন এভাবে দিতে থাকবেন। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।